করে দেওয়া হয়, কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হয় না। মানে তাদের কাজ দেখে সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ থাকে, জোর খাটানোর কোনো ব্যাপারই নেই। তারা নিজেদেরকে শুধু একটা পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে দেখে না, বরং তারা নিজেদেরকে একটা আইডিয়াল বেসড প্ল্যাটফর্ম বা আদর্শভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরে। তাদের ভাষ্যমতে এখানে একজন স্টুডেন্ট তার ক্যারেক্টার, নলেজ আর স্কিল দিয়ে নিজেকে তৈরি করার একটা সুযোগ পায়। তো নির্বাচনে জেতার পর এখন তাদের ফিউচার প্ল্যান কি? চলুন দেখে নেওয়া যাক নতুন এই প্যানেল স্টুডেন্টদের জন্য কি কি প্রমিস করছে। জেতার পরপরই কিন্তু নতুন প্যানেলটা বসে থাকেনি। তারা তাদের 1 বছরের টার্মের জন্য একদম ক্লিয়ার আর টাইম বেসড একটা প্ল্যান ঘোষণা করেছে, যেটা থেকে তাদের অর্গানাইজড মাইন্ডসেটের একটা পরিচয় পাওয়া যায়। তাদের প্ল্যানটা খুব সিম্পল, দুটো স্টেপে ভাগ করা। প্রথম 5 মাসের মধ্যে তাদের টার্গেট হলো ইলেকশনের আগে দেওয়া সব প্রমিস ফুলফিল করা। আর এর পরের 7 মাসে তারা শুধু প্রমিসে থেমে থাকবে না, বরং স্টুডেন্টদের জন্য আরো এক্সট্রা কিছু কাজ করার লক্ষ্য ঠিক করেছে। মানে তাদের আসল লক্ষ্যটা শুধু কথা রাখা না, বরং যা কথা দিয়েছিল তার চেয়ে বেশি কাজ করে দেখানোর একটা কম্পিটিশনে নামা। এটাকে বলা যেতে পারে স্টুডেন্টদের এক্সপেকটেশনকেও ছাড়িয়ে যাওয়ার একটা চেষ্টা। তো সবকিছুর শেষে